নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো মেটে আলু দিয়ে ঢেলা মাছের রেসিপি। এই মাছটাকে অনেকেই কিন্তু কড়াতে বা ফ্যাসা মাছ বলে থাকেন। আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন এই মাছের নাম আপনারা কী নামে চেনেন। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে এখানে মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে কেটে ধুয়ে নেব। এই পর্যায়ে কিন্তু মাছটা আমার কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে মাছটা কিন্তু কেটে বেছে ধুয়ে নেওয়া হয়ে গেছে, আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলোকে কিন্তু ভেজে নেওয়ার পালা। মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা নুন। এই নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে মাছের সঙ্গে। মিশিয়ে তারপর কিন্তু মাছটাকে ভেজে নিতে হবে। মাছটাকে ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে তেল গরম হতে কিন্তু বসিয়ে দিয়েছি। বেশ কড়া করে তেলটা কিন্তু গরম করে নিতে হবে, না হলে মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই পর্যায়ে মাছটাই কিন্তু নুন হলুদ মেশানো হয়ে গেছে। তারপর আমি এখানে কড়াইতে তেলটাও কিন্তু দেখুন কতটা ধোঁয়া উঠছে, কিন্তু ভালোভাবে কড়া করে গরম করে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলোকে কিন্তু ভেজে নেব। মাছগুলোকে কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দরভাবে কিন্তু দুই পিঠই ভেজে নিতে হবে। মাছগুলোকে কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি ভেজে তুলে নিয়েছি। তারপর আমি এখানে মেটে আলুগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি এখানে কড়াইতে কিন্তু জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা কিন্তু আমার এই পর্যায়ে গরম হয়ে গেছে। এবার আমি কেটে ধুয়ে রাখা মেটে আলুগুলো দিয়ে দেব। জলটা কিন্তু এই পর্যায়ে ফুটতেও শুরু করেছে। এই পর্যায়ে মেটে আলুটা কিন্তু আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। আমি এবার নামিয়ে জল ঝরিয়ে নেব। রান্নাটা করার জন্য আমি কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু এই পর্যায়ে গরম হয়ে গেছে। তো আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা। তারপর সিদ্ধ করে রাখা মেটে আলুগুলো দিয়ে দিচ্ছি। মেটে আলুগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে তারপর মেটে আলুর সঙ্গে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। ঝালের জন্য দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা। দিচ্ছি টমেটো কুচি। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে টমেটোটা কিন্তু পুরোপুরি এর সঙ্গে মিশে গেছে। তো এমনভাবে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পরেও কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর তারপর কিন্তু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল।
তরকারিটা ফুটে ওঠার সাথে সাথেই কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। ফুটে ওঠার সাথে সাথেই কিন্তু ভেজে রাখা মাছটা দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু তরকারির টেস্টটা খুব সুন্দর আসবে। এই পর্যায়ে তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। তো নামানোর আগে আমি এখানে ভাজা মশলা ছড়িয়ে কিন্তু নামিয়ে নেব। এই পর্যায়ে মেটে আলু দিয়ে ঢালা মাছের রেসিপিটি কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি কিন্তু খুবই ভালো লাগবে। আর এর উপর থেকে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্ত। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরেকটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।